চাতুর্মাস্য ব্রত কি? চাতুর্মাস্য ব্রত কবে? এই ব্রতের সংকল্প মন্ত্র কি? কোন মাসে কি কি খাওয়া নিষেধ? এবং 4 মাস সম্পূর্ণভাবে কোন কোন খাদ্য খাওয়া একবারে নিষেধ? চাতুর্মাস্য ব্রত কি? চাতুর্মাস্য ব্রত মানে 4 মাস। 4 মাস ভগবান শ্রী বিষ্ণু ক্ষীর সমুদ্রে যোগনিদ্রায় শয়ন করেন। আমরাও শয়ন করি প্রত্যেক দিন। আমরা যখন শয়ন করি বিয়োগ নিদ্রায় চলে যাই, মানে কোনো কিছু মনে থাকে না, কোনো কিছু বাহ্যিক জ্ঞান থাকে না, বাড়িতে চুরি ডাকাতি হয়ে গেলেও আমরা জানতে পারি না। কিন্তু ভগবান যুক্ত হয়ে নিদ্রা করেন। কিভাবে? ভগবান 4 মাস এই বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবান যে সৃষ্টি করেছে সেই সৃষ্টি তত্ত্বকে নিজে পর্যবেক্ষণ করেন। এই 4 মাসে দেখবেন প্রত্যেকের বাড়িতে অভাব দেখা দেয়, সংসারে টান টান দেখা দেয়, নানা রকম অশুভ শক্তির উদ্ভব হয় এই 4 মাস। এই মাসে আসরিক বৃত্তি বেশি বৃদ্ধি পায়। তাই জন্য আমাদেরকে সংযম করে আমাদেরকে ভগবান কেন্দ্রিক জীবনযাপন করতে হবে। তাই এবারে আসি, চাতুর্মাস্য ব্রত শুরু হচ্ছে কবে? চাতুর্মাস্য ব্রত শুরু হচ্ছে 21শে জুলাই রবিবার 2024। এই ব্রত শেষ হবে 15ই নভেম্বর শুক্রবার 2024 রাস পূর্ণিমার দিন। 21শে জুলাই রবিবার ব্রহ্ম মুহূর্তে উঠে আপনারা স্নান আদি সেরে মঙ্গল আরতি করে হাতে গঙ্গা জল নিয়ে এই সংকল্প মন্ত্রটি বলে সংকল্প করবেন। জপ হোমাদি অনুষ্ঠানম নাম সংকীর্তনস্তথা স্বীকৃত প্রার্থয়ে দেবম গৃহীত নিয়ম বুধঃ। অর্থাৎ ব্রত পালনকারী পণ্ডিত ব্যক্তি জপ হোমাদি অনুষ্ঠান এবং নাম সংকীর্তন করে ভগবানের কাছে প্রার্থনা করবে, হে দেব, আপনার সামনে এই ব্রত গ্রহণ করলাম। হে কেশব, আপনার কৃপায় যেন এই ব্রত নির্বিঘ্নে সম্পন্ন হয়, এই প্রার্থনা করি আপনার কাছে। স্কন্দপুরাণে নাগরখণ্ডে বলা হয়েছে, শ্রাবণে বর্জয়েৎ শাকম দধি ভাদ্রে পদে তথা দুগ্ধ মাস যুজে মাসি কার্তিকে চ আমিষম ত্যাজেত। অর্থাৎ শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দধি, আশ্বিন মাসে দুধ, কার্তিক মাসে আমিষ আহার বর্জন করার কথা স্কন্দপুরাণে নাগরখণ্ডে কঠোরভাবে বলা হয়েছে। যারা একেবারে কিছুই করতে পারেন না, কোনো ব্রত ধর্ম কিছুই করেন না, আপনারা কমসে কম এই 4টি মাস, শ্রাবণ মাসে শাক খাবেন না, ভাদ্র মাসে দধি খাবেন না, আশ্বিন মাসে দুধ খাবেন না এবং কার্তিক মাসে আমিষ বর্জন করবেন। এই 4টে নিয়ম অন্তত পালন করুন। যারা কিছুই করেন না, ভক্তি জগতে আসেন না, ভালো লাগে না, নিরামিষ খেতে পারি না, মুখ পারি না, তুমুক পারি না, অনেক সমস্যা, আপনারা এই 4টি মাস এই 4টি জিনিস অত্যন্ত কৃপা করে বর্জন করবেন। যারা এই 4 মাস সম্পূর্ণরূপে ব্রত পালন করবেন, অর্থাৎ বৈষ্ণবগণ, শুদ্ধ ভক্তগণ এবং যারা একাদশী সমস্ত ব্রত আদি পালন করেন, তারা কি কি করবেন 4 মাস? তারা কোন কোন খাদ্যবস্তু সম্পূর্ণরূপে বর্জন করবেন সেটা আমি বলছি। সয়াবিন, পাঁপড়, বেসন, মাসকলাই, মসুর ডাল, লাউ, সিম, রাজমা বা বরবটি, কমলি শাক, পটল, বেগুন, বাসি খাদ্যবস্তু, মেথি, সমস্ত তেল বর্জন করবেন। শুধুমাত্র ঘি, বাদাম তেল বা রাইস ব্র্যান আপনি খাবেন। শুধুমাত্র মুগ ডাল ছাড়া আর সমস্ত ডাল বর্জন, শুধুমাত্র মুগ ডাল আপনারা গ্রহণ করবেন। চাতুর্মাসের মহাত্ম্য খুব গুরুত্বপূর্ণ মহাত্ম্য। এই ব্রত পালন করার কথা কেউ যদি মনে মনে ইচ্ছা প্রকাশ করে, তাহলে তার 100 জন্ম অর্জিত পাপ নষ্ট হয়ে যায়। যে ব্যক্তি 4 মাস একবার আহার করে এবং নিত্য ব্রহ্ম মুহূর্তে স্নান করে, তিনি অগ্নিহোত্র যজ্ঞ এবং সমস্ত তীর্থের ফল লাভ করে। এই 4 মাস মাটিতে যে ব্যক্তি শয়ন করে, তিনি বিষ্ণুলোক প্রাপ্ত হয়। যদি কেউ এই 4 মাস লবণ বর্জন করে, তার কণ্ঠের স্বর সুমধুর হয়ে ওঠে। এবং কেউ যদি তেল না মাখে এই 4 মাস, সে দীর্ঘ আয়ুযুক্ত
পুত্র সন্তান লাভ করে। যারা এই 4 মাসে তেল খাবে না তারা সুন্দর দেহ লাভ করবে। যারা এই 4 মাস মাংস ও মধু বর্জন করবে, খাবে না, তারা মুনি ও যোগীর সমান। এবং যারা মদ না খাবে, সুরা না পান করবে এই 4 মাস, তারা হচ্ছে ব্যাধিহীন, রোগহীন এবং যশস্বী হয়ে তারা এই জগতে বসবাস করবে। যারা এই 4 মাস নখ, চুল, দাড়ি না কেটে ধারণ করবে, তারা প্রত্যেক দিন গঙ্গা স্নানের ফল লাভ করবে। যে ব্যক্তি এই 4 মাস মৌনব্রত পালন করবে, কথা বলবে না, সেই ব্যক্তি যা যা বলবে তাই ঘটতে থাকবে, তার বাকসিদ্ধি লাভ হবে। যে ব্যক্তি এই 4 মাস মাটিতে আহার করবে, মাটিতে ভোজন করবে, সেই ব্যক্তি পৃথিবীর রাজা হবে। যে ব্যক্তি 4 মাস বিষ্ণুর মন্দির মার্জন করবে বা পরিষ্কার করবে, সেই ব্যক্তি কল্পকাল পর্যন্ত স্থায়ী রাজ্যের রাজা হয়ে থাকবে। যারা এই 4 মাস স্তব স্তোত্রপাঠ করতে করতে 3 বার মন্দির প্রদক্ষিণ করে, তারা দিব্য বিমানে বিষ্ণুলোকে গমন করে। যে সমস্ত শুদ্ধ ভক্তরা এই 4 মাস ভগবানের মন্দিরে কীর্তন করে ও বাদ্যযন্ত্র বাজায়, তারা ভগবানের পার্শ্বদ লাভ করে। যিনি প্রতিদিন এই 4 মাস শাস্ত্র ব্যাখ্যা করে অথবা ভগবানের কথা প্রচার করে, অপরকে ভগবানের কথা শোনায়, সেই সমস্ত ব্যক্তিরা ব্যাসরূপী হয়ে মৃত্যুর পর দেহ অন্তে বিষ্ণুলোক গমন করে। যারা এই 4 মাস ফুলের মালা দিয়ে পূজা করে ও ভগবানের মন্দির পরিষ্কার করে, তারা বিষ্ণুলোক প্রাপ্ত হয়। যে ব্যক্তি এই 4 মাস নিত্য ব্রহ্মমুহূর্তে উঠে স্নান করে এবং জপ করে, সেই ব্যক্তিকে কোনোদিন নরক যেতে হয় না, নরক যন্ত্রণা পেতে হয় না। 4 মাস যারা ধাতুর পাত্র বর্জন করে, পাতায় বা কোনো শিলার পাত্রে ভোজন করে, তারা পুষ্কর, কুরুক্ষেত্র, প্রয়াগ স্নানের ফল লাভ করে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন হরে কৃষ্ণ। এবং এই চাতুর্মাস্য বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আপনার মূল্যবান প্রশ্ন এই কমেন্ট বক্সে লিখবেন। এখানে আমার বক্তব্য বিশ্রাম রাখছি। আবার পরবর্তী নতুন ভিডিও দেখা হবে। সবাইকে বৈষ্ণবী প্রণাম।